গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। স্নান টান করে এসেছি, তো মাথার চুলটা আজকে ভিজিয়ে স্নান করলাম। মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, তো ভাবলাম না, মাথাটা আজকে ভিজিয়ে স্নান করব। আমি সবসময় মাথাটা ভেজাই না, মানে সামনে দিকটায় জল দিই, পুরো চুলটা ভেজাই না, কিন্তু আজকে পুরো চুল ভিজিয়ে স্নান করলাম যাতে একটু ভালো লাগে। আর তার মধ্যে যা ওয়েদার, কি বিচ্ছিরি কি বলবো। আর বৃষ্টি হয়েই যাচ্ছে। এই যে ওয়েদার কি খারাপ, তো একটু শুকনো আছে, তো ওগুলো ঝাড়ু ফাড়ুগুলো দিয়ে নিলাম, নিয়ে আর এদিকে দেখো না, চারিদিকে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। মানে একটু বৃষ্টিটা যেই কমেছে তো শুকিয়ে গেছে, রোদটা বেশ গায়ে লাগছিল দিয়েছে, তো ওই জন্য শুকিয়ে গেছে। কোথায় দেবো, চারিদিকে মেলেছে জামা কাপড়। তার জন্য ভাবলাম যে কটা একটু মানে রয়েছে কদিনের, এগুলো শুকনোই কি বলো তো, উপরের ঘরে মেলা ছিল, শুকিয়ে গেছে হাওয়াতে, কিন্তু রোদ তো খাওয়ানো হয়নি, ওই জন্য মাদুর পেতে নিচে দিয়ে দিয়েছি। আর অনেকগুলোই কাঁচা হয়েছে আজকে, চারিদিকেই মেলা রয়েছে। তো কি বলবো, আর চুল ছেঁড়া না থাকতে পারছি না। চুলটা এবার তুলবো, তুলে এবারে তোমার হচ্ছে কি বলো তো, পুরো ভিজে, ওই জন্য চুলটা ছেড়ে রেখে দিয়েছি। তো চলো এবারে হচ্ছে রান্না বান্নাগুলো করবো। আর সকালে চা খাওয়া হয়ে গেছে, তোমার চা খেয়েছি, আর হচ্ছে সেই ক্রিম রোল যে বিস্কুটগুলো, ওই বিস্কুট খেয়েছি। পেটটা ভরে গেছে, আর সেরকম কিছু খেলাম না। মেয়েরা ম্যাগি খেয়েছে, আর এখন রান্না বসাবো। তো ওই জন্য বলি না, একটু দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে, তার মধ্যে তো আসলে কি বলো তো বন্ধুরা, ভুলে যাই, এখন করব তখন করব, এই করতে করতে আর কি করা হয় না। তো তাই যাই হোক, অনেকগুলো কাজ করলাম আজকে উঠে। যেই দেখলাম একটু বাইরেটা পরিষ্কার আছে, ঝাড়ু দিলাম, দিয়ে মাছ এনেছে বড় মাসে, মাছ টাছ ধুলাম, দিয়ে অনেকগুলো কাজ করেই তারপরে এই যে নুন হলুদ টুলুদ মাখিয়ে রয়েছে, এখন ভাজতে বসাবো। নিয়ে এসছে অল্প করে পাবদা মাছ, আর মাছের মাথা নিয়ে এসছে একটু, মাছে আর সঙ্গে একটু তেল নিয়ে এসছে। বড় মাসে কদিন ধরে পুঁই শাক খেতে চাইছে, বলছে মাছের তেল পটকা দিয়ে বেশ পুঁই শাক খেতে ইচ্ছা হচ্ছে। আমি ঠিক আছে, আনবে, করে দেবো। আর কালকেই বাটিটা দেখো না, রাত্রেবেলায় পুড়ে গেছে, আর বলো না। বাটিটা ডিম সিদ্ধ করি, এমনিও জলের আয়রনে নষ্ট হয়ে গেছিলো, তার মধ্যে বাটিটা পুরো পুড়ে গেল, মানে তুলতেই পারছি না, ও আর উঠবে বলে মনে হয় না। তো চালটা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো এখন পাবদা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আগে ভেজে নিই, তারপরে করব, মাছের মাথাটা ভাজবো। আর পুঁই শাক দিয়ে মাছের মাথাটা করব। আগের দিনে পুঁই শাকটা রাত্রে কেটে রেখেছি, শুধু কুমড়ো আলু বেগুন এইসবগুলোই কাটতে হবে, শুধু শাকটা কেটে রেখেছি। আর বারবার গিয়ে দেখছি, মানে রোদ হচ্ছে তো নাকি না মেঘ করছে। আর এদিকে মেয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে, বললে দিলাম একটু স্নান করতে যায় এবারে, কারণ 12টা বাজতে যায়। তো ও করলে তারপর মাম্মামকে করাবো। আর এই দেখো পুঁই শাকটা যেহেতু কেটে রেখেছিলাম, আলু কুমড়োটাও কেটে নিয়ে একসঙ্গে করে গামলায় করে ভালো করে ধুয়ে নিলাম, সুবিধা হয় ধুতে। পুঁই শাকে দেখবে কত নোংরা লেগে থাকে, কাদা মাটি, ওই জন্য। আর একটু পেঁয়াজ দিয়েছে করছি, যেহেতু মাথা দেবো আর তেলটা মাছের তেল দিয়ে করবো, ওই জন্য একটু পেঁয়াজ দিলাম, নাহলে আমি পেঁয়াজ দিই না, এমনিই করি। মাছের মাথা দিয়েও অনেক সময় এমনিই করি, তো আজকে দিলাম। আর এই যে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিলাম পুঁই শাকটা। আর এই যে মাছের মাথা আর তেলটা ভেজে নিয়েছি। আর এদিকে পাবদা মাছটা ভাবছি কী দিয়ে করব, সর্ষে দিয়ে করব না এমনি ঝাল করব। তারপরে ভাবলাম না, সর্ষে দিয়ে আর করব না, অনেক বেলা হয়ে গেছে, আবার বাটতে হবে, করতে হবে, হাতে না বাটি মিক্সারটা করতে হবে, মিক্সার বের করে। তো এদিকে পুঁই শাক চচ্চড়ি এই যে আমার রেডি, মাছের মাথা টাথা দিয়ে একদম করে নিয়েছি। একটু সামান্য চিনি দিলাম, চিনি না দিলে তো খাটকার লাগে, আমরা তরকারিতে চিনি খাই না, যেটা একটু দিতে লাগে সেটা একটু সামান্য মাত্র দিই, যেমন শাকটাকে একটু দিতে লাগে, নাহলে খারখার লাগে। তো তারপরে এই দেখো এখন করে নিচ্ছি, পেঁয়াজ টমেটো আদা রসুন একটু গ্রেট করে নিয়েছি, সব অল্প অল্প করে নিয়ে নিয়েছি। মাছটা মানে ঝাল করব, ওর জন্য সর্ষে আর পোস্ত দিয়ে আর করলাম না। তো এইভাবে এই যে রান্নাটা দেখো হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। তো এবারে
নামানোর পালা। আর এদিক থেকে ওভেন টোভেনগুলো একটু সাইড দিয়ে মুছে নিলাম, যতগুলো বাসন ছিল সব মেজেও নিলাম। টেবিলটার উপরে কি অবস্থা দেখো। আর ঘরে গিয়েই বসে খাবো, এখানে খাবো না। জামা কাপড় মানে সব বাইরেও আছে, ওগুলো একটু তুলে নিলাম, মেঘ মেঘ করছে তার কারণে। আর যেগুলো ইয়েতে রয়েছে তারে সেগুলো রয়েছে। তো এখন দেখো বিকেল কটা বাজে জানো? 5টা, 5টা 15 হবে। আর এই যে দেখো না আমাদের পাশে মানে যে আমাদের আর কি কাজ করে গেছে পাথরের, সেই দাদাই বললাম না এখানেই থাকে, তো ওদেরই গাছে জাম হয়েছিল, দিয়ে গেছে সকালে বড়মাসের হাতে। তো আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না, এত সুন্দর জামগুলো। তো ধুয়ে বেশ কিছুটা নিলাম, অনেক আছে, অল্প করেই নিলাম বেশ কিছুটা বলছি। আর লিচু নিয়ে নিয়েছি, পেয়ারা নিয়ে নিয়েছি, এই খাবো। আর মেয়েকে সাধলাম, মেয়ে খেলো না। আর মেয়ে যখন একটু খেলো পেয়ারা আপেল, খেয়ে পড়তে চলে গেল। আর এদিকে এখন দেখো চলে এসেছি, জামা কাপড় টামা কাপড় ভাঁজ করবো, কিন্তু এখন করব না, একটু বসবো। সেটাই বলছি, ভালো লাগছে না আর। কত দেখেছো জামা কাপড় বোঝা। তো এখনো সন্ধে হয়নি, বিকেলই রয়েছে, দেখো বাইরে দেখা যাচ্ছে আলো। আর এই যে তোমার হচ্ছে কি মেয়ে এসে গেছে, এখন এই যে বড়মশাইও এসে গেছে, চা করে নিচ্ছি। আর মেয়ের আজকে তোমার হচ্ছে বাড়ি আছে, ওই জন্য বুধবার তো মেয়ের তো ছুটি থাকে, তার কারণে এই যে বাড়ি আছে। মেয়ে ওকে নিয়ে আসলো, বড় মেয়ে, যেহেতু বড়মাসি সবে এসছে জামা কাপড় ছাড় করে, তাই জন্য স্নান টান করবে, তাই মেয়ে বললো আমি নিয়ে আসছি। তো ওই নিয়ে আসলো, আমি এদিকে চা করে নিলাম। চলো চা খাবো। আর হচ্ছে গিয়ে বিস্কুট টিস্কুট নিলাম না, কিন্তু মেয়ে বললো বিস্কুট খাবে চায়ের সাথে, এই যে মেয়ের জন্য নিলাম। আর আমরা নেব না, মানে কি বলো তো, ওই ফল টল খেয়েছি না, পেটটা যেন কেমন হয়ে আছে, তার জন্য চাও খেতে ইচ্ছে হলো না। যেহেতু বড়মাসাই খাবে, তার জন্য ভাবলাম না করি, মেয়েও খাবে বলছে, তাহলে আমি অল্প করে নিই। আর ওয়েদারটা এত সুন্দর কি বলবো, এখন অনেক বাজে। তো এই যে ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, নামাবো এবারে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, কিন্তু জানলা খোলার উপায় নেই, তাও আমি খুলে দিয়েছি, এই জানলাটা সব বন্ধ আছে। এই দুটো দেখো এখন রাত্রেবেলায় নাচানাচি করছে, কটা বাজে দেখেছো? 10টা 20 মতো না। আর ওর দিদি স্কেল নিয়ে এসছে, বলে এত রাত্রে কটা বাজে চিল্লামিল্লি করছিস। আর ও চলে গেছে ঘরে, আর বলছে ব্যাস শুরু হয়ে গেল, একটু যেই আনন্দ করছি। দিয়ে এখন চলে এসেছি এবারে, এই যে খেতে টেতে দেবো। আর আমার বড়মাসের অবস্থাটা দেখো, খবর দেখেই আছে, আমি খবর দেখে পেট বাড়াবে না ভাত খাবে। আর এদিকে এরাও দেখো ঘরের মধ্যে নাচানাচি করছে। আমার বড় মেয়ে আবার ছুটে এসছে, দেখো, বলে চিৎকার চেঁচামেচিটা কমাবি। ও আর কি পছন্দ করে না বেশি চিল্লামিল্লি, আমার বড় মেয়ে। তো চলো এখন এই খেতে বসেছি। আর বড় মেয়ে রেগে যাচ্ছে, ওই যে দেখো একটা ঝাঁঝরি হাতা নিয়ে এসছে ওর বোনকে মারবার জন্য। ওর বোন খাটের উপর উঠে গেছে, বলে আর একবার গলার আওয়াজ পাই তোর আজকে পিটিয়ে দেবো। আর বড় মেয়ে কি বলো তো, একটু ঠান্ডা স্বভাবের, তো ওই জন্য একটু চিল্লামিল্লি হলে রেগে যায়। আর আমার পুচকুসোনা দেখো কেমন করছে। তো চলো, আর বলছে ওকে মার মার, ওর বড় মেয়েকে বলছে। আর বড় মেয়েকে বলছে তুই ওকে একটু মেরে দে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। চলো সবাইকে গুড নাইট, টাটা।